আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এমএস ওয়ার্ডের ভিউ মেনু নিয়ে। এই ভিউ মেনু অপশনে এখানে আছে ওয়ার্কবুক ভিউ, শো, জুম এবং সর্বোপরি মাইক্রো। অর্থাৎ আমার এই টিউটোরিয়ালটা দেখলে আপনার ভিউ মেনু সম্বন্ধে খুব একটি ভালো ধারণা জন্ম নেবে এবং ভিউ মেনু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এখানে আমাদের সর্বপ্রথম ওয়ার্কবুক ভিউ, অর্থাৎ এই আমাদের যে এই ওয়ার্কবুকটা আছে, অর্থাৎ এই ওয়ার্কশিটটা আছে, এই শিটটা আমরা কিভাবে দেখতে চাই। তো এখানে সর্বপ্রথম আছে নর্মাল। এটা আমার নর্মালে ক্লিক করা আছে। আমরা যদি এখন এখানে এই পেজ লেআউটে ক্লিক করি তাহলে কি হবে, এটা আমাদের এরকম এই পেজ, এই পাশের পেজ, এগুলো আমাদের পেজ ভিত্তিক দেখাবে। আর আমি যদি এই পেজ ভিত্তিক না করে জাস্ট এটা নর্মালি ক্লিক করতাম তাহলে কী হতো, আমার এই শিটটা আমার একটা পেজের মধ্যে দেখাবে এবং কোনটা আমাদের 2 নাম্বার 3 নাম্বার পেজ এটা আমরা বুঝতে অসুবিধা হবে। তো আমরা যে এখানে পেজ লেআউটে ক্লিক করি 2 নাম্বারটা, তাহলে দেখেন এটা আমার একটা পেজ, এটা একটা পেজ, এর নিচে আরেকটা পেজ, এবং আমরা পেজ ভিত্তিক দেখতে পারি। তো এইভাবে আমরা এটাকে পেজ লেআউট দিলে আমরা সহজেই পেজগুলো আমাদের আইডেন্টিফাই করতে পারি কোনটা আমাদের কত নাম্বার পেজ হবে। এরপর আছে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ আমি যদি এখানে নর্মাল ক্লিক করি, দেখেন আমার এখানে যে লেখাগুলো আছে, আমি যদি এখানে পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করি তাহলে ওই লেখাগুলি আমার সামনে শো করবে, অন্য এই বাকি সাদা পেজগুলো আমার সামনে শো করবে না। তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, তো দেখেন এখানে আমার যতটুকু আমি লিখেছিলাম ততটুকু পেজই আমার সামনে শো করতেছে, এবং এটা পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, এভাবে আসতেছে। আমরা এটা ওকে দিই। আর যদি আমরা এখানে এই নর্মালি ক্লিক করি তাহলে আমাদের পুরো পেজটা আমাকে দেখায়। তো এভাবেই আমরা আমাদের লেখা অনুসারে যতটুকু চাচ্ছি ততটুকু যে আমরা দেখতে চাই, তাহলে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করলে আমরা এই জিনিসভাবে দেখতে পারবো। এরপর আছে কাস্টম ভিউ। আমরা যেখানে ক্লিক করি, এটা ওকে দিয়ে নিই, আমরা যেখানে কাস্টম ভিউতে ক্লিক করি, এখন এখানে আমরা যেভাবে লিখে দেবো যত নম্বর পেজ, ওই অত নম্বর পেজ ওইভাবে আমাদের ভিউ হবে। যা সেখানে আমরা লিখে দিয়ে অ্যাড ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এখানে আমরা কোন লোকেশনে দিব সেই লোকেশনটা ক্লিক করে ওকে দিলে আমাদের ওইভাবে ওই পেজটা শো করবে। তো এই হলো আমাদের কাস্টম ভিউ। আর এটা হলো আমাদের ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনটা হলো, আমি এটা নর্মালে আসি। এখন এটা যদি আমি ফুল স্ক্রিনে ক্লিক করতে চাই তাহলে আমি ফুল স্ক্রিনে ক্লিক করব। দেখেন এই আশেপাশে আমার কোনো মেনুটাই নাই। তো এইভাবে আমরা এটাকে ফুল স্ক্রিনে শো করতে পারি। আর এখান থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এটা জুম করব, আবার এটাকে আমরা বড় করে দেব, তাহলে আমাদের এই মেনুগুলো আবার দেখা যাবে। তো এইভাবে আমরা ফুল স্ক্রিন করলে আমাদের নর্মাল মেনুতে আবার নিয়ে আসতে হবে। আর এটা তো আমি দেখালাম এই কাস্টম। আমরা এখান থেকে কীভাবে করতে চাই না করতে চাই, এখানে শুতে ক্লিক করলে আমাদের এই আগের যে পজিশনটা সেই পজিশনটা চলে আসবে, এবং আমরা কাস্টম মেনুতেও দিতে পারি। তাহলে মোট কথা আমরা ওয়ার্কবুকে যে জিনিসটা আমরা বুঝলাম সেটা এখানে আছে নর্মাল, তাহলে আমাদের নর্মাল আসবে, পেজ লেআউট ভিউ, তারপর আছে আমাদের ব্রেক ভিউ, এরপর কাস্টম, এরপর ফুল স্ক্রিন। এখন এই 5টি লেআউটের মধ্যে আমরা কাজ করি নর্মাল ভিউতে। তো আপনাদের যে ভিউটা প্রয়োজন সেই ভিউতে ক্লিক করলে আপনাদের সেই ভিউটা আপনাদের সামনে চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্ট ভিউটা করতে পারি। আর এরপরে আমাদের আসতে আসে শো। আমরা এটা কি শো করব, অর্থাৎ এখানে আমাদের যদি একটা রুলার আনতে চাই, অথবা আমরা যদি এই গিডলাইনগুলো বাদ দিতে চাই, অথবা এই ফর্মুলা বার আনতে চাই অথবা বাদ দিতে চাই, অথবা এই হেডলাইন, অর্থাৎ হেডলাইন এই এ বি সি এগুলো যদি আমরা এখানে উঠে দিতে চাই অথবা আনতে চাই, সেটাও আমরা ভিউর মাধ্যমে আনতে পারি। ফর এক্সাম্পল এখানে গিডলাইন ক্লিক করা আছে, জাস্ট আমরা ক্লিকটা উঠাই দিই, তো দেখেন আমার পেজটা সম্পূর্ণ সাদা হয়ে গেল, আমার ভিতরে কোনো গিডলাইনই নেই। তো এইভাবে আমরা গিডলাইনগুলো দিতে পারি। কীভাবে দেবো, আমরা জাস্ট এই গিডলাইন ক্লিক করলে দেখেন আমার আবার পাশে এই গিডলাইনগুলো চলে আসছে। তো এরপর আসছে ফর্মুলা বার। ফর্মুলা বার কোনটা, আমার যে উপরে বারটা দেখতেছি সাদা একটা বড় বার, অর্থাৎ আমাদের এবিসির উপরে এই বারটা যদি আমরা এখানে না চাই, জাস্ট এই ফর্মুলা বারে ক্লিক করলাম, দেখেন আমার এই ফর্মুলা বারটা চলে গেছে। এখন যদি আমি আবার ক্লিক করি তাহলে আমার এই ফর্মুলা বারটা চলে আসবে। আর এরপর আছে হেডিংস। হেডিংস বলতে আমাকে এ বি সি এই জিনিসটা বোঝাচ্ছে, যেখানে এ আছে, বি আছে, সি আছে। আমি যদি এটা না চাই এখানে জাস্ট ক্লিক উঠাই দেবো, আমার তাহলে এই হেডিংটা চলে গেল। দেখেন এখানে এ বি সি আর নাই। সো আমি যদি আবার হেডিংয়ে ক্লিক করি আমার এ বি সিটা এখানে চলে আসবে। তো এভাবে আমরা হেডলাইনগুলো এখানে নিয়ে আসতে পারি। তো এরপরে আমাদের আস্তে আস্তে জুম সম্বন্ধে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে। তো কিভাবে আমরা একটি লেখাকে ছোট করব, বড় করব, জুম অপশনে এই প্রসেসগুলো নিয়ে আলোচনা। তো এখানে সর্বপ্রথম আমাদের জুম একটি অপশন আছে, জাস্ট আমরা এটা ক্লিক করি। ক্লিক করলে এখানে আমাদের কোন পজিশনে আমাদের এই
ফন্টগুলো দেখতে চাই, অর্থাৎ কত বড় ছোট করে আমরা দেখতে চাই। এখানে 100% ক্লিক করা আছে। আমি যদি চাই এটাকে 200% করব, 200% করে দেন আমি ওকে দেই, তাহলে দেখেন আমার লেখাটা অনেক বড় করে দেখাচ্ছে। তো এইভাবেই আমাদের পার্সেন্টেজকে বড় ছোট করার জন্য জুম অপশনটা কাজ করে। আমরা আবার জুমে ক্লিক করি, এখন যদি এই 100-এ ক্লিক করি, ওকে দেই, আমাদেরকে আবার সেই রিয়েল সাইজে নিয়ে আসবে। এরপরে জুমের এখানে আরও অনেক ধরনের অপশন আছে, আমরা এখানে যেটা ক্লিক করে দেন ওকে দেব, আমার পেজটা ওইভাবে ছোট বড় হবে। আবার আমরা জুমে আসি, জুমে যদি ফিট সিলেকশন দেই, জাস্ট ওকে দেই, তাহলে আমার যেই যতটুকু আমার কার্সর ছিল অর্থাৎ অতটুকু আমার এই মনিটর জুড়ে দেখাবে। আবার যদি আমরা এখানে জুমে গিয়ে এই 100% ক্লিক করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে সাইজটা সেই সাইজটা আমাদের সামনে চলে আসবে। এখন দেখা গেলো আমি এই পেজটাকে অর্থাৎ যেখানে ক্লিক করলাম ওই ফন্টটা অথবা ওই লেখাটাকেই আমি খুব বড় করে দেখতে চাচ্ছি, তাহলে জমে যাব, জমে গিয়ে ফিট সিলেকশন অর্থাৎ এটা আমি সিলেকশন করে দিছি, এই সিলেকশনটা আমি ফিট সিলেকশন ক্লিক করে ওকে দেবো। দেখেন ওই যতটুকু আমার হাতে সিলেকশন ছিল ওই ততটুকু লেখাকে আমাকে খুব বড় করে দেখায় দিছে। তো এইভাবেই আমরা ফিট সিলেকশনের মাধ্যমে যতটুকু আমি সিলেক্ট করব অথবা আমার কার্সর যেখানে থাকবে অতটুকু লেখা আমাকে বড় করে দেখাবে। এটাই হলো জুম ফিট সিলেকশনের কাজ। আর এটা হলো কাস্টম, এখানে আমরা যত পার্সেন্ট লিখে দেব, ফর এক্সাম্পল এটা আমি 40% লিখে দিলাম, এখানে কিন্তু 40% নাই। তো আমি এখানে যেই পার্সেন্টগুলো নাই আমি যদি সেই অনুযায়ী এটাকে বড় করতে চাই, তাহলে জাস্ট এখানে 40% লিখে ওকে দিলাম, দেখেন এটা আমাকে 40% করে দিল, একদম ছোট করে দিল। তো এইভাবে আমরা জুমের মাধ্যমে আমাদের লেখাগুলোকে ছোট বড় করে দেখাতে পারি। আর এরপর আছে 100%, জাস্ট এটা ক্লিক করলে আমাদের আবার রিয়েল সাইজটা আসবে আমাদের পার্সেন্টেজটা অনুসারে। জাস্ট এই 100% দিলে আমাদের পার্সেন্টেজটা 100 হয়ে যাবে। এরপর জুম টু সিলেকশন অর্থাৎ ইতিপূর্বে যেটা আমি বলছিলাম, ফর এক্সাম্পল আমি এই কলামের এতটুকু আমি সিলেকশন করলাম, তাহলে কী হবে, এখন জুম টু সিলেকশন দিলে ওই যতটুকু আমি সিলেক্ট করে আসি ওই ততটুকুই আমাকে বড় করে দেখাবে। এটা হলো জুম টু সিলেকশনের কাজ। আবার 100% দিলে আমার রিয়েল সাইজটা আসবে। এরপর নিউ উইন্ডো, নিউ উইন্ডোটা হলো এটা আমার একটা উইন্ডো। এখন যদি আমি নিউ উইন্ডোতে ক্লিক করি, এখানে আমার কিন্তু আরেকটা উইন্ডো আসছে, বাট এটা বোঝা যাচ্ছে না যে আমি একটা উইন্ডো এনেছি। এখন যদি আরেকটা উইন্ডো আনি, আমার সেটাও বোঝা যাচ্ছে না, অলরেডি 3টে আনলাম। তো এখন যদি আমরা এই অল অ্যারেঞ্জে ক্লিক করি, তাহলে এখন আমরা কীভাবে দেখব, হরিজেন্টালভাবে দেখব নাকি ভার্টিক্যালভাবে দেখব। যদি হরিজেন্টালভাবে দেখি, হরিজেন্টালে ক্লিক করে দেন ওকে দেবো, দেখেন এটা আমাকে হরিজেন্টালভাবে 3টা উইন্ডো আমাকে দেখাচ্ছে। আর আমি যদি চাই আমি ভার্টিক্যালভাবে দেখব, জাস্ট ভার্টিক্যালভাবে ওকে দেই, তাহলে দেখেন 1টা 2টা 3টা এবং আমাকে ভার্টিক্যালভাবে শো করতেছে। তো এইভাবে আমরা অল অ্যারেঞ্জের মাঝে যেই কয়টা উইন্ডো নিয়ে আসবো সেই কয়টা উইন্ডোকে আমরা প্রদর্শন করতে পারবো অল অ্যারেঞ্জের মাধ্যমে। আর এটা যদি আমাদের প্রয়োজন না হয়, তাহলে আমরা জাস্ট ক্লিক করে দেবো, ক্লিক করে দিলে এখান থেকে ক্রস করে দিই, এখান থেকে ক্রস করে দিই, এটা চলে গেল। আর এটাকে যদি আমরা একটু বড় করতে চাই, জাস্ট এই মাঝখানে আমরা মিনিমাইজে ক্লিক করব, আমাদের আগের পজিশনে চলে আসবে। আর এরপর ফ্রিজ, আমরা যদি এটাকে ফ্রিজ করতে চাই, ব্লক করলাম, ব্লক করার পর জাস্ট আমরা ফ্রিজ প্যানেলে ক্লিক করে আমরা ফ্রিজ প্যানেলে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এতটুকু আমার ফ্রিজ হয়ে গেল। এই নিচে আমি যে ড্রাগ করি মাউসটা, এই মাউসটা ড্রাগ করলে আমার নিচেরটুকু উপরে আসতেছে অথবা নিচে নামতেছে, আমার এতটুকু কিন্তু ফ্রিজ হয়ে গেল। তো এইভাবে আমরা লেখাগুলোকে ফ্রিজ করতে পারি। আর এখানে যদি আমরা ফ্রিজটা বাদ দিতে চাই, তাহলে আবার এই আনফ্রিজে ক্লিক করব, আমরা এটা আনফ্রিজ হবে। আবার আমরা যে র ভিত্তিক বা কলাম ভিত্তিক এরকম করতে চাই, আমি এই কলাম 3টা ব্লক করলাম, ব্লক করে এখানে জাস্ট কলাম এই নিচের এটা ক্লিক করব, জাস্ট ক্লিক হবে আমার, তাহলে এই কলামটা আমাদের ফ্রিজ হবে। এইভাবে আমরা আবার র ভিত্তিক যদি ফ্রিজ করতে চাই, জাস্ট আমি ব্লকটা বাদ দিই, বাদ দিয়ে আমি এই রগুলো এই কটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি ফ্রিজ টপ রো জাস্ট ক্লিক করি, তাহলে এই যে আমার এতটুকুই আমার ফ্রিজ হয়ে যাবে, অন্যগুলো ফ্রিজ হবে না। তো এইভাবে আমরা ফ্রিজ করতে পারি। আর এখানে হলে সর্বপ্রথম আবার যদি আমরা এগুলো আনফ্রিজ করতে চাই, তাহলে জাস্ট আনফ্রিজে ক্লিক করব, আমাদের ফ্রিজটা বাদ হয়ে যাবে। তো এইভাবে আমরা ফ্রিজ আনফ্রিজ করতে পারি। আর স্প্লিট অর্থাৎ আমার এই লেখাটাকে আমি 2টা ভাগে ভাগ করতে যাচ্ছি, জাস্ট এখানে আমি ব্লক করলাম, ব্লক করে এই স্প্লিটে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমার 2টা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ, আবার নিচে আমার আরেকটা ভাগ। তো এইভাবেই আমার 2টা ভাগ হয়ে করতে পারতেছি, এটা একটা ভাগে এটা একটা ভাগ। তো এইভাবে একটা ডকুমেন্টকে যদি আমরা 2টা ভাগে বিভক্ত করতে চাই, তাহলে আমরা এই স্প্লিটটা ইউজ করব। আর যদি এটাকে বাদ করতে চাই, আবার আমরা স্প্লিট ক্লিক করব, আমাদের এটা বাদ হয়ে যাবে। আর এটা হলো হাইড, আমি ক্লিক করলাম, দেখেন আমার এটা হাইড হয়ে গেল, আমার কোনো ডকুমেন্ট এখানে নাই। আবার যদি এটাকে আমরা ফ্রি আনতে চাই, জাস্ট আনহাইডে ক্লিক করব, আমাদের ওকে দেবো, তাহলে আমাদের এটা আনহাইড আবার চলে আসবে। তো এইভাবে আমরা হাইড আনহাইড এগুলো করতে পারি। আর এখানে আমরা যদি
সেভ ওয়ার্কশিট ক্লিক করি, আমাদের এই সেভ এটা হবে ওয়ার্কশিটটা। আর হলো সুইচ উইন্ডো হলো আমরা যখন এই নিউ উইন্ডোতে ক্লিক করব 3-4টা আনবো, এখানে সুইচ উইন্ডো ক্লিক করলে আমাদের 3-4টা আসতেছে, আমরা 1টা আনবো নাকি 2 আনবো না 3 আনবো। এখন আমার 3টা ক্লিক করা আছে, আমি 2টা দেখবো, ক্লিক করলাম, এটা আমার 2। আবার যদি আমি ক্লিক করি 1 তাহলে 1, এভাবে আমাদের 1 2 3 এভাবে আমরা দেখতে পারি। আর হলো সাইড বাই সাইড, এখানে ক্লিক করলে আমি কোনটা সাইড বাই সাইড দেখবো, জাস্ট ওকে দেবো, আমার এটাকে সাইড বাই সাইড দেখাবে। তো এইভাবে আমরা সাইড বাই সাইড এগুলোকে আনতে পারি। আর যদি আমরা এটাকে বাদ দিতে চাই তাহলে আমরা জাস্ট এই ক্লোজে ক্লিক করব, এটা আমার বাদ হয়ে যাবে, আমার পূর্বেরটা থাকবে। তো এইভাবে আমরা ক্লোজ করে দিতে পারি। আর সর্বশেষ হলো আমাদের মাইক্রোটা হলো আমরা সাধারণত MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট যেখানে বলেন না কেন আমরা সবসময় কপি পেস্টের কাজটা করি। তো কপি পেস্টের কাজটার মতোই মাইক্রো এক ধরনের। তো কপি পেস্টটা আপনার যখন কম্পিউটারটা ওপেন থাকবে সেই পর্যন্তই কাজ করবে, কিন্তু কম্পিউটার যখন আপনি শাটডাউন করে দেবেন তখন কিন্তু আপনার কপি পেস্টের কাজটা করবে না। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার লেখাকে কিবোর্ড কমান্ড দিয়ে মাইক্রো করে রাখেন, সেটা আপনি কম্পিউটার বন্ধের পরও পরবর্তী দিন সেটা হোক অথবা সপ্তাহে অথবা মাসে অথবা বছরের পরও যদি আপনি ওই কমান্ড দিয়ে সেটাকে ওপেন করতে চান তাহলেও সেটা ওপেন হবে। অর্থাৎ আপনার মাইক্রোটা আপনার হার্ড ডিস্কে সবসময় কিবোর্ড কমান্ডের মাধ্যমে সেভ থাকবে। অর্থাৎ যেভাবে আমরা কপি পেস্ট করি সেটা মাইক্রোর মাধ্যমে কপি পেস্ট করা যায়। তো কাজটা আমি দেখাচ্ছি। তো এখন এই মাইক্রো তৈরি করার জন্য এখন একটা নিউ ডকুমেন্ট তৈরি করলাম। এখন আমরা এই মাইক্রোতে যাব, এই মাইক্রো থেকে আমরা রেকর্ড মাইক্রোতে যাব। এই রেকর্ড মাইক্রোতে গিয়ে এখন আমরা এখানে একটা আমরা কিবোর্ড কমান্ড দেব, আমরা যে কোনো একটা কিবোর্ড কমান্ড এখানে দিতে পারি। আমরা দিলাম Ctrl+Shift+I। এখন দিয়ে আমরা এখানে কিছু ডিসক্রিপশন লিখতেও পারি, নাও লিখতে পারি ইচ্ছা। তারপর আমরা এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন এখানে আমরা যেই লেখাটাই লিখব সেই লেখাটাই আমাদের মাইক্রো হবে, যেহেতু আমরা এটা রেকর্ড মাইক্রোতে গিয়েছি। তো আমি যে লেখাটি আমার ভবিষ্যতে প্রয়োজন সেই লেখাটি আমি এখানে লিখে দিলাম এবং এখানে কিছু ডাটা লিখলাম আর এখানে কিছু ডাটা লিখলাম। তো দেখা গেলো এই ডাটাগুলো আমার বরাবরের জন্য দরকার হয়, এই জন্য এটা আমি মাইক্রো করে রাখলাম। কি দিয়ে? Ctrl+Shift+I দিয়ে। তো এখন এই মাইক্রোটা আমি স্টপ করে দিই, যে স্টপ রেকর্ডিং। তো স্টপ রেকর্ডিং ক্লিক করলাম, আমার মাইক্রোটা স্টপ হয়ে গেল। এখন এই লেখাগুলো আমি আবার নিয়ে আসতে চাই, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করব? Ctrl+Shift+O। তাহলে কি হবে দেখেন, এই মাইক্রোটা আমার আবার এখানে চলে আসতেছে। তো ভিউয়ার্স, এভাবে মাইক্রোর মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে অর্থাৎ কিবোর্ড কমান্ডের মাধ্যমে এটাগুলো আমরা পুনরুদ্ধার অর্থাৎ নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা সেভ করার দরকার নেই, যখন আমরা কম্পিউটার বন্ধ করব তারপরও মাইক্রো কমান্ডের মাধ্যমে আমাদের সেভকৃত ফাইলকে অর্থাৎ কিবোর্ড কমান্ডের ফাইলগুলোকে আমরা যে কোনো সময় আমরা এখানে উপস্থাপন করতে পারবো। এটা হলো মাইক্রো কাজ। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের বিন্দু পরিমাণে উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।